দলের স্লোগান একটাই, মুর্শিদাবাদ সহ বাংলার উন্নয়ন। উন্নয়নের নামে যে তোলাবাজি চলছে, কিছু মানুষের করে কমে খাওয়া চলছে, তাদের বিরোধিতা করা এবং ধর্মনিরপেক্ষ একটি দল হবে, যে দলের নামকরণ হয়ে আছে, সেই দলের লোগো হয়ে আছে, সব কিছু হয়ে আছে, আপনারা দেখতে পাবেন। এছাড়াও অন্য কোনো দলের থেকে সরাসরি প্রস্তাব আছে, আমি সেসবগুলোও রিজেক্ট করছি না। আমি সেগুলো, যেহেতু আজকে যারা অভিযোগ করছে বিজেপির জন্য, আমার কাছে সরাসরি মহারাষ্ট্রের কোনো একটা দলের, যিনি মহারাষ্ট্র সরকারের ডেপুটি সিএম আছে এবং সে রাজ্যসভার মেম্বার প্রফুল্ল পটেল, তারা আমাকে সরাসরি বলেছে যদি আপনি আমাদের দলের রাজ্যের দায়িত্ব নিয়ে আমাদের প্রতীকে লড়াই করেন, কারণ মহারাষ্ট্রে যে সরকার আছে তাদের 43 জন মেম্বার আছে, 4 জন সাংসদ আছে, তাদের মন্ত্রী আছে, তাদের ডেপুটি সিএম আছে। আমি এটা তাদের বলেছি যে আমি এটা বিচারের দিন রাখছি, কিন্তু আমার নিজের দল, ধর্মনিরপেক্ষ দল, সেকুলার দল প্রস্তুত হয়ে আছে, সব কিছু রেডি আছে। 31 ম্যান 31 জনের স্টেট কমিটি রেডি আছে, আমি 22 তারিখে মানুষের সামনে আনব। তৃণমূল বিজেপি দুটোই, বিজেপি সাম্প্রদায়িক দল, তাদের সঙ্গে গাঁটছড়া বেঁধে বাংলা চালাচ্ছে, মুসলমানদের বোকা বানাচ্ছে, মুসলমানদের ভোট নিয়ে মুসলমানদের জনপ্রতিনিধিদের কোনো গুরুত্ব নেই। মুসলমানদের যে কটা তেজপাতা মন্ত্রী ওই সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো 5-8টা লোককে রেখে দিয়েছে, গুলাম রব্বানির মতো লোককে রেখে দিয়েছে, আকরুজ্জামানের মতো লোককে রেখে দিয়েছে, তাজমুলের মতো, সাবিনা ইয়াসমিনদের মতো। তাদেরকে ভালো করে জিজ্ঞেস করুন গা, কোনো ফাইল তারা নিশ্চিত করতে পারে কিনা, কোনো নির্ণায়ক ক্ষমতা তাদের আছে কিনা জিজ্ঞেস করুন গা। প্রশাসন করতে না দিলে আমি ওখানে গ্রেপ্তার হব, আমি সব কিছুর জন্য প্রস্তুত আছি। করতে না দিলে করব, গ্রেপ্তার হব। গোটা রাজ্যবাসী দেখবে যে হুমায়ুন কবির পিছানোর লোক না, আমি গ্রেপ্তার হব। আবার তো জুডিশিয়ালের প্রতি আস্থা আছে। বামফ্রন্ট তো আমাকে 81 দিন জেলে পুরে রেখেছিল, তারপরে অনারেবল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আমাকে জামিন দিয়েছিল। সেরকম যদি আমাকে কেসে পুরে আমি বেরিয়ে এসে, আমি তো কালকে পরশু কাজ শুরু করব বলে, আমি আমার রাস্তায় থাকব, আমার ভেন্যুতে থাকব, আম জনতাকে নিয়ে থাকব। যেখানে আমার বাবরি মসজিদ করার কথা, সেই জায়গাতে শিলান্যাস করব। পরে নির্বাচনের পরে মসজিদ নিশ্চয়ই, মানুষকে যখন কথা দিয়েছি, মসজিদের ডিপিআর তৈরি হচ্ছে, বাকি ইসলামিক হসপিটালের ডিপিআর তৈরি হচ্ছে, একটা মেডিকেল কলেজেরও ডিপিআর তৈরি হচ্ছে, বাকি একটা মুসাফিরখানারও ডিপিআর তৈরি করছে, একটা পার্ক হবে, একটা হেলিপ্যাড হবে। টোটাল 25 বিঘা জায়গার উপরে এটা করা হবে। রাজ্য সরকার 183 একর জায়গা নিয়ে রেখেছে রেজিনগর শিল্প তালুকে। আজ পর্যন্ত বাউন্ডারি দিয়ে ঘিরে রাখা হয়েছে। মানুষের সঙ্গে শুধু মিথ্যাচার আর মিথ্যাচার। মুর্শিদাবাদের মানুষকে কি দিয়েছে? আগামী দিনে মুর্শিদাবাদের 26টা ব্লকে যাব, 8টা শহরে যাব। আমার দলের বক্তব্য, এজেন্ডা মানুষের কাছে তুলে ধরব, সেখানে প্রার্থী দেব। 135টা সিটে লড়াই করব। কিছু আশঙ্কা নিয়ে আমি বিচলিত নই। এইখানে বসে আছি, এখান থেকে অ্যারেস্ট করতে পারে আমাকে, সে ক্ষমতা তাদের আছে। তার জন্য আমি হাইকোর্টের লয়ারদের কাছে ওকালতনামার পাওয়ার দিয়ে রেখেছি, আমার হয়ে দাঁড়িয়ে যাবে। যদি আমি কোনো কিছু করে থাকি তাহলে সেটা কোর্টে গিয়ে প্রমাণ করবে। আমার যে প্রোগ্রামগুলো হবে সেটা একদম বেলডাঙ্গা এবং রেজিনগর থানার বর্ডার এলাকায়, টোটাল বর্ডার এলাকা, মানে আমাদের যে নদিয়া থেকে মুর্শিদাবাদ ঢুকছে রেজিনগর থানা, সেই রেজিনগর থানার শেষ সীমানা, তারপরে যেখানে শুরু হচ্ছে বেলডাঙ্গা থানা। তো দুটো থানার একদম বর্ডার এলাকাতে প্রোগ্রামটা হচ্ছে। সেই প্রোগ্রামে হওয়ার জন্য প্রশাসন যদি মনে করে যে বেলডাঙ্গাতে কার্তিক পুজো হলে 200 পুলিশ দিয়ে সেখানে প্রোটেকশন করা হয়, আরএসএসের সরকার সেটা করতেই পারে। আর মসজিদ নির্মাণের জন্য, মসজিদ শিলান্যাসের জন্য যদি মনে করে যে আমার মোকাবেলা করবে, আমি পুলিশের মোকাবেলা করব। সতর্কতা কিছু নেবেন এই সিচুয়েশনে? কিছু সতর্কতা না, আমার 2000 ভলেন্টিয়ার নিয়ে আমি নিজে থাকব। 2000 ভলেন্টিয়ারকে ক্রস করে আমাকে যদি গ্রেপ্তার করবে, আমি চলে আসব, বাধাও দেব না। পুলিশ যদি আমাকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা করে, যেটা রাজ্যপাল বলেছেন হোম অ্যারেস্ট করতে, তো করতে পারেন। করলে আমি এটা আইন মোতাবেক লড়ব।
আমি জুডিশিয়ালের উপরে আস্থাশীল। হুমায়ুন কবির বেলডাঙ্গায় করবে না ভরতপুরে করবে? হুমায়ুন কবিরের বাড়ি বেলডাঙ্গা 2-তে। বেলডাঙ্গা 2-তে আমি 62 বছর আগে জন্মেছি। বেলডাঙ্গা 2-তে বসবাস করি। বেলডাঙ্গা 1 আর 2 একই ব্লক ছিল, ভেঙে হচ্ছে বেলডাঙ্গা 2। বেলডাঙ্গা আমাদের থানা ছিল, ভেঙে 87 সালে হয়েছে রেজিনগর। রেজিনগর থেকে 2013 সালে এই মমতা ব্যানার্জিকে বলে আমি শক্তিপুর থানা করেছি। সেই থানাতে প্রতিদিন পুজো হচ্ছে। যে থানা আমি 36 লাখ টাকা খরচ করে মমতা ব্যানার্জির কথায় শক্তিপুর থানা করে দিয়েছি, প্রতিদিন পুজো হচ্ছে। এটা কি হিন্দুস্থান? এটা মুসলমানদের কোনো কিছু করার অধিকার আছে কিনা সেটা আমি আগামী দিনে মমতা ব্যানার্জিকে একদম বুঝিয়ে দেব। সোজা কথা, মমতা ব্যানার্জি আমাকে গ্রেপ্তার করা ছাড়া কিছুই করতে পারবে না। আর একটা করতে পারে, আমাকে কাউকে দিয়ে খুন করিয়ে দিতে পারে। অধীর চৌধুরী আসল খুনি মুর্শিদাবাদ জেলায় বসে আছে। 30টা মানুষকে খুন করেছে, 5 বারের সাংসদ হয়েছে। তো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না। এরা চক্রান্ত করে আমাকে খুনও করতে দিতে পারে। খুন হতেও প্রস্তুত আছি, কোনো অসুবিধা নাই। মরতে তো একদিনই হবে, মরণকেও আমি ভয় করি না। মহান আল্লাহ তাআলার প্রতি আমার পূর্ণ অগাধ আস্থা আছে, ভরসা আছে, উনি আমাকে হেফাজত করবেন। এরা এই তৃণমূলের কিছু ভুঁইফোড় নেতা যারা তুলাবাজি করে খায়, তারা আমাকে এটা করাচ্ছে। আজও এসছে অনেক ফোন, আজও আমাকে অনেক হুমকি দেওয়া হচ্ছে। আমি এসব বলিনি, এসব আমি থোড়াই কেয়ার করি না। তাদের বক্তব্য হচ্ছে যে আমি বাবরি মসজিদ না করতে পারি, বাবরি মসজিদ করলে তাদেরকে নাকি ইউপিতে মারবে, তাদেরকে গুজরাটে মারবে, কেটে ফেলবে, কাজে আপনি বাবরি মসজিদ থেকে পিছিয়ে আসুন। তো তারা মারবে, কে মার খাবে, তার জন্য তো আমি আমার সিদ্ধান্ত থেকে পিছাতে পারি না। তার আগেই 22শে ডিসেম্বর বহরমপুরের টেক্সটাইল মোড়ে আমার নতুন দলের আমি ঘোষণা করব। আম জনতার সামনে তাদেরই দল হবে, এটা অন্যায়ের বিরুদ্ধে হবে, তুলাবাজদের বিরুদ্ধে হবে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে হবে। যে বিজেপি দল সাম্প্রদায়িক রাজনীতি করে তাদের বিরুদ্ধেও আমি লড়ব, যে তৃণমূলের তুলাবাজি নেতাদের বিরুদ্ধেও লড়ব। তাদের যে দুর্নীতি গোটা সারা রাজ্যে চলছে, জেলায় চলছে, এখানে যারা দুর্নীতিবাদ তাদের গুরুত্ব দেওয়া হয়, সেই সব নিয়ে আমজনতার কাছে যাব, আমজনতা ফয়সালা দেবে। আচ্ছা, আজকে আপনাকে ডাকা হলো, তারপরে এই ধরনের ঘোষণা হলো, এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি কিছুভাবেই দেখছি না। আমাকে রাত্রিতেও বলা হয়েছিল এখানে আসতে, সকালবেলাতেও আমাকে অপূর্ব সরকার ডেভিড, জেলার সাংগঠনিক জেলা, যেহেতু এটা অ্যাডমিনিস্ট্রেশন মিটিং না, এর আগে 2 দিন আগে যেদিন মুখ্যমন্ত্রী এসেছিলেন সেদিন ডিএম অফিসে গোটা নবান্ন থেকে গোটা রাজ্যে তিনি অ্যাডমিনিস্ট্রেশন একটা ভিসি করেছিলেন। সেই ভিসিতে আমাকে ডিএম সাহেব ডেকেছিলেন, তাই আমি সেখানে গেছিলাম। আজকেও যেহেতু অপূর্ব সরকার আমাকে কাল রাত্রিতেও বলেছে, আবার আজকে সকালবেলাতেও ফোন করে বলেছে, তো আমি সেখানে এসেছি। আমি মনে করি যে তাদের সর্বোচ্চ নেতৃত্ব অপূর্ব সরকারের ক্ষমতা তো নেই যে সর্বোচ্চ নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে সেটার উপরে কোনো কথা বলার। সেটা নিশ্চয়ই মুসলমানদের মসজিদ করতে বাধা দিচ্ছে, কিন্তু সরকারি টাকায় ভরি ভরি মন্দির হচ্ছে। 1100 কোটি টাকা দামের জায়গা নিউ টাউনে রাজারহাটে মুখ্যমন্ত্রী আবার একটা মন্দির বানানোর জন্য দিয়ে দিয়েছে। এই ক্ষমতা কতদিন থাকে, আমি বেঁচে থাকলে এটা দেখব, তারপরে আমার ক্ষান্ত। আগামী দিনে এই আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীর থেকে ডাইরেক্ট বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হোক, আমি ওয়েলকাম জানাবো। আপনি সরাসরি বলছেন যে একদম আরএসএস মার্কা মুখ্যমন্ত্রী যদি আমার বিরুদ্ধে সব প্রমাণ করতে চাই, আমিও প্রমাণ করে দেব তিনি মন্দির নিয়ে আছে, তিনি মন্দিরের পুজো করার জন্য 1,10,000 করে অনুদান দিচ্ছেন, তিনি কার্নিভাল করছেন, তিনি সব কিছু করছেন। তা আগামী দিনে মানুষের টাকা নিয়ে তিনি আবার পুজো করে জগন্নাথ মন্দির করে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য প্রসাদ বাড়ি বাড়ি বিলি করছেন। এটা কতদিন থাকে সেটা দেখব আমি।